সামনেই বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের রাজনৈতিক উত্তাপ কিন্তু বেড়েই চলেছে। আমরা মুর্শিদাবাদ জেলায় যে ঘোড়াইপাড়া ফেরিঘাট সেখানে এসে উপস্থিত হয়েছি। সাধারণ পাবলিক কি বলছে এই নিয়ে, ভোটের রাজনীতি কতটা উত্তপ্ত আমরা একটু শুনে নেব। প্রকল্পগুলো সম্পূর্ণ পাই না, কিছু পাই। স্বাস্থ্য সাথীতে তো যেখানে হয়েছে, আমি যতটুকু জানি যে আমারগুলো হয়েছে। সব সময় তো ওটা দেখে করে না, আবার পরিস্থিতির ওপরও করে। এখন কন্ডিশন কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেই দাঁড়ানোর উপরে নির্ভর করছে। এখন কোনো সরকারে ঠিকঠাক কোনো জায়গাতেই নেই, ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় এইভাবেই চলছে। যেভাবে যে দীর্ঘদিন যারা থাকছে তাকে পরিবর্তন করার চেষ্টা করে, প্রত্যেক মানুষের সব রকম সুবিধা তো আর দীর্ঘদিন ধরে দিতে পারছে না, তখনই পরিবর্তন করতে ইচ্ছা। হ্যাঁ, যেটা কেন্দ্রের দিকে কিন্তু কথা হচ্ছে যে কি আপনার অনেকেরই ধরেন বাবার আছে, ছেলের নেই, এটা ঠিকঠাক না হলে একটু খারাপই লাগছে। বেশিরভাগ তো যাদের হয়নি তারা ওটাই মনে করছে যে কি আমাদের এইভাবে করছে বিজেপি সরকার, তাহলে বিপক্ষেই যাওয়ার দিকে থাকছে। কিন্তু ঠিকঠাক হলে একটা মনোযোগ হিসেবে মানুষ নিজের ইচ্ছাকৃত ভাবে করছে। সাধারণ মানুষ কাজকর্ম চায়, ছেলেদের চাকরি বাকরি নেই, চাকরি ছেলে মার খেতে হয়, এরকম অবস্থা দেখছি। তো উপকার পাচ্ছে, কিন্তু যারা শিক্ষা করে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না, তো এইসব ছেলে বেশি কাজে যেতে হয়। সব ছেলেদের বাইরে যেতে হয় কাজে, কোনো কলকারখানা নেই দেশে। কি করবে? লক্ষ্মীর ভান্ডার খায়, দিচ্ছে সরকার, ওইটাই খায়, কি করবে? এটা ভালো, কিন্তু ছেলে মেয়ে তো কাজ নেই, বিদেশ যেতে হয়, বাইরে যেতে হয়, ব্যাঙ্গালোর, চেন্নাই, কেরল যেতে হয়। আমাদের দেশে তো কলকারখানা করে না সরকার, করছে? দেশে কলকারখানা হলে কাজ পায়, ছেলেগুলো কাজ করে, এইগুলোই চাই। এই যে সরকার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ভালো কথা দিচ্ছে, ভালোই প্রকল্প, কিন্তু এত তো আর হয় না, ছেলেদের বাইরে যেতে হয় কাজে। লক্ষ্মী ভান্ডার পান? লক্ষ্মী ভান্ডার পাই, কতটা উপকার হয় মহিলাদের? উপকার ভালোই হয় আর কি। সরকার যে প্রকল্পগুলো করেছে তাতে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে? ভালো হচ্ছে, আর কেমন করবে। মানুষ উপকার চাইছে, কাজকর্ম হোক, হাসপাতাল হোক, আপনার হাসপাতাল হলে বেশি ভালো হবে, উপকার হবে, বিদ্যুৎ ফ্রি হলে ভালো হবে, এগুলো উপকার। কাজ কামের জন্য বাইরে যেতে হয়, চেন্নাই যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, অনেক দূর যেতে হয়। শিক্ষিত চাই। সাধারণ মানুষের ভোটেই তো মানুষ ভোটে যেতে, তো সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী এই দিয়ে কিন্তু যাদেরকে শিক্ষিত করছে, পড়াশোনা করাচ্ছে, তাদের কিন্তু আর কোনো কাজ নাই। কারণ তারা মদ, বিড়ি, গাঁজা এইসব খেয়ে চলছে, এইসব দিয়ে তারা কিন্তু সমাজটাকে নষ্ট করছে। তাই তারা কর্মসংস্থান চাইছে, ভাতা চাইছে না। এই জন্য সাধারণ মানুষ চাইছে যে কাজ দাও, শিল্প আনো, কিন্তু ভাতা নয়। এই রাজ্যে শিল্প নেই বলেই তো আজকে তাদের ছেলে পেলে নতুন যারা পড়াশোনা করছে তারা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, দাদন খাটতে। কেউ ফিরছে, কেউ ফিরছে না। যদি শিল্প থাকতো, কর্মসংস্থান থাকতো, তাহলে কি তারা বাইরে যেত? বাইরে যেত না, তাহলে এই রাজ্যে থাকছে। আর এখানে দিদি চাইছে যে ভাতা এটা ওটা দিয়ে তাদেরকে এই রাজ্যে বেকার করে, তাদের অশিক্ষিত মূর্খ করে রেখে দেওয়ার চেষ্টার একটা প্রবণতা কিন্তু চাইছে, কিন্তু সাধারণ মানুষ এটা চাইছে না। এক ধরনের মানুষ কিন্তু আগে বুঝতো, মায়েরা কিন্তু কেউ যদি দেয় তাহলে নেবে না কেন, আমি তো বলছি নেবে, কিন্তু মায়েরা আস্তে আস্তে বুঝতে পারছে বা বাড়ির গার্জেনরা বুঝতে পারছে এই দিয়ে মানুষকে বেকারত্ব বাড়ছে, মানুষের সমাজটাকে শিক্ষিতর দিকে এগিয়ে না গিয়ে এই যে ভাতা দিয়ে দিয়ে মানুষকে ঘরের মধ্যে বসিয়ে রাখার চেষ্টা করছে, ছেলে পেলেকে একদম অকর্মণ্য বানাবার চেষ্টা করছে, অশিক্ষিত, মূর্খ। এবং ভাতা দিয়ে ভাবছে যে ১,৫০০ টাকা, ১৪০০ টাকা, ১৫০০ টাকা ভাতা দিয়ে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। এতে কিন্তু মানুষের মন আস্তে আস্তে কিন্তু বিগড়ে যাচ্ছে। মানুষ চাইছে আবার ফিরুক, যেখানে শিল্প থাকবে, কলকারখানা থাকবে, মানুষের কাজকর্ম থাকবে, শিক্ষিত থাকবে, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, একটা সুন্দর সমাজ করে তুলুক। সামনেই বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে, এবং এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদের যে ফেরিঘাট। সেই ফেরিঘাটে সাধারণ মানুষ কিন্তু একরকম বলছে যে রাজ্যের পালাবদলের দরকার আছে, কারণ কর্মসংস্থান নেই। লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী দিয়ে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি এই রাজ্য সরকার। আরো এক শ্রেণীর মানুষ চাইছে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী যে বিভিন্ন প্রকল্প করেছে, সেই বিভিন্ন প্রকল্পের কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে। তাই আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে।
বাংলা জাগো টিভির পক্ষ থেকে আমরা এই যে ফেরিঘাটে এসেছিলাম, সেই ফেরিঘাটে কিন্তু পাবলিক এই কথাই বলছে। মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস, বাংলা জাগো।